আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ফুড অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মান্ডি। তো চলেন, খুবই সহজ এবং তাড়াতাড়ি একদম ওয়ান পট ডিশ বলতে পারেন। সো প্রথমেই হচ্ছে রান্নার শুরুতে বাসমতি চাল ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো যেহেতু চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয় 30 মিনিট, তো সবার প্রথমেই চালটা ভিজিয়ে রাখছি। আর এখানে চিকেন আসলে ম্যারিনেট করার কিছুই নাই, খুবই সহজ। আর অ্যারাবিয়ান রান্নাগুলো আমি দেখলাম যে খুবই সহজ হয়, তাড়াতাড়ি হয় এবং অল্প মশলা এবং খাওয়া যায়, খুবই মজা হয়, রুচি চলে যায় না এবং অসুস্থ থাকলেও আপনাদের মুখে এটা টেস্টটা ভালোই লাগবে, যেহেতু মশলা খুবই কম ইউজ করা হয়। তো এই তো আমি চালগুলো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমার চিকেন ম্যারিনেট ছিল, জাস্ট হালকা গরম মশলা আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করা, আর কিছুই না। যেই গরম মশলাটা আর কি সব কিছু থাকে, জয়ফল, জয়ত্রী, স্টার্ন, কালো এলাচ, শাহি জিরা, নর্মাল জিরা, দারচিনি, এলাচ, এই তো গোলমরিচ, সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা না চাইলে জাস্ট কেটে চিকেনটা ধুয়ে এভাবে দিয়ে ডাইরেক্ট মশলাগুলো দিয়ে দিলেও পারেন। যেহেতু আমার ম্যারিনেট করা ছিল, তাই আমি ওইটাই ইউজ করলাম। সো আপনারা কিন্তু চিকেন ডাইরেক্ট কীভাবে রান্না করতে পারেন, জাস্ট কেটে সব মশলা ইনস্ট্যান্ট দিয়ে জাস্ট পানি দিয়ে, পানিটা এমনভাবে দিতে হবে যেন চিকেনটা 30 মিনিট বয়েল হওয়ার পরেও পানি শুকিয়ে না যায়, এবং ওই পানিটা দিয়েই আমরা বাসমতি চালটা রান্না করব। যেহেতু এই ঝোলটার মধ্যেই সব মশলা, চিকেনের ফ্লেভার সব কিছু। তো চিকেনটা বয়েল হয়ে গেছে, 20 মিনিটের মতো লেগেছে। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু আমার চাল আছে 2 কাপ, তো এখানে 6 কাপ পানি লাগবে বাসমতি চালের জন্য। তো আমি এখানে কাঁচামরিচ দিলাম, আর ড্রাই যে লেবু আছে সেটা দিলাম। আপনারা আস্ত একটা লেবু দিয়ে দিতে পারেন, এটাতে একটা হালকা একটা ফ্লেভার আসে, লেমন, তো ভালো লাগে। আর অ্যারাবিয়ানরা তো ড্রাই লেমন সব কিছুতে ইউজ করে, আসলে এটার একটা অন্যরকম টেস্ট আছে, না দিলে বোঝা যায় না। তো যাই হোক, ওদিকে পানিও গরম হচ্ছে, আর আমি চিকেনগুলো এভাবে একটা প্যানে ভাজতে দিয়ে দিলাম। আর পানিটা বলক আসলেই এখানে চাল দিয়ে দিব। আর এই পর্যায়ে চিকেনটা ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি, জাস্ট একটু হালকা গোল্ডেন কালার করার জন্য। আপনারা চাইলে ওভেনে ইউজ করতে পারেন, তো আমার মনে হয়েছে ওভেনে একটু বেশি সময় লাগবে। তো এভাবে ফ্রাই প্যানে হালকা একটু গোল্ডেন কালার করে ফ্রাই করে নিলেই হয়ে যায়, অল্প তেলে, অল্প আছে। আর এই তো পানি বলক চলে আসছে, এখন এই যে ভেজানো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ এবং অল্প মশলা রান্না, তেলও কম লাগে, খেতেও ভালো লাগে। তো চিকেনটা ভাজা অবস্থায় আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, যার যেটা ফ্লেভার ভালো লাগে, আর ঘি না দিলেও চলে। আর এখানেও চালের মধ্যে কিছু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো। তো আর একটু যখন চালটার পানি শুকিয়ে আসবে, তখন ফ্রাই করা চিকেনগুলো উপরে দিয়ে একবারে দমে দিয়ে দিব। আর এখন একটু ফুড কালার ইউজ করলাম, তো এখানে জাফরান ইউজ করলে টেস্টটা আরও ভালো আসে, যেহেতু জাফরান আমাদের হাতের কাছে না, তো দেখা সৌন্দর্যের জন্য ফুড কালারটা ইউজ করলাম। আর এই তো চিকেনটা এইভাবে জাস্ট এরকম করে ভেজে নিয়েছি একটু। আর এই পর্যায়ে একটু কিশমিশ, বাদাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম। তো এগুলো একটু ফ্রাই করে নিলাম চিকেনের যে ঘি দিয়ে ভাজলাম সেটার মধ্যেই, এতে করে এটা উপর দিয়ে ডেকোরেশনের জন্য সুন্দর লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এই তো এখন এটা 80% হয়ে গেছে রাইসটা। তো এই পর্যায়ে ফ্রাই করা চিকেনগুলো আমি জাস্ট উপর দিয়ে এটা দমে দিব। এই তো এটা খুবই সহজ আর ঝামেলাও নাই, ঝটপট রান্না করা যায় এবং স্পেশাল একটা ডিশ হয়ে যায়, সবাই খুশিও হয়ে যায়। সো এখন এই পর্যায়ে যে ভেজে রেখেছি আমি বাদাম, কিশমিশ একটু কালো করে ভেজে নিলাম, যেহেতু কালো কিশমিশটা
দিলে দেখতে একটু অন্যরকম লাগে, একটু বেশ সুন্দর হয়। তো আমি একটু কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছি আর দমে দিয়ে দিয়েছি। সেই তো দমে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম যে রাইসগুলো না এভাবে একদম খিলা খিলা মানে ফুটে থাকে ফুলের মতো বাঁকা হয়ে হয়ে। তো ওটা দেখতে অসাধারণ লাগে। আমি তো ওটা দেখতেই ভালো লাগে, রাইস ভাঙতে ইচ্ছে করে না। তারপরে হচ্ছে সার্ভ তো করতেই হবে। তো এরকম একটা বড় যে কোনো ডিশে সার্ভ করলে দেখতে সুন্দর লাগে জিনিসটা। একবারে সার্ভ করে তারপর হচ্ছে পরিবারে একসাথে খেতে ভালো লাগে, বা চাইলে আপনারা আলাদাও খেতে পারেন। সো তো দেখতেই পাচ্ছেন ঝরঝরা হয়েছে রাইসগুলা। আর এই তো আমি কিছু পুদিনা পাতা দিয়ে এটা হচ্ছে ডেকোরেশন করলাম, আর বাদামগুলো উপর দিয়ে দিলে একটা অন্যরকম লুক আসে। কিছু শসা কেটে দিয়েছি। আসলে এটা নিজে বাসায় ট্রাই না করলে এটার টেস্ট আসলে বোঝানো যাবে না, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কত মজা। আর এটার জন্য একটা সস বানাচ্ছি, এই সসটা ছাড়া আসলে এটা ভালো লাগে না। সেখানে আমি হচ্ছে টমেটো কিউব করে নিয়েছি আর হচ্ছে পুদিনা পাতা নিলাম, আমার ছাদ বাগানের ফ্রেশ পুদিনা পাতা, এটা ফ্লেভারটাই অন্যরকম। আর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা শুধু টমেটো দিয়েও বানাতে পারেন, টক দই না দিলেও চলে। আবার হচ্ছে শুধু টক দই, পুদিনা পাতা, জিরা ওগুলা দিয়েও একটা সস বানানো যায়। সব এই দুই ধরনের সসটাই এই চিকেন মান্ডির সাথে ভালো লাগে। তো আমি এখানে কিছু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আসে। পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে জাস্ট এভাবে, একদম মিহি পেস্ট করা যাবে না, এভাবে একটু ব্লেন্ড করে নিলেই হবে। আর এই তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিকেন মান্ডি। তো এটা তো আমাদের ঘরে সবাই এটার ফ্যান। এটা যে কোনো কিছু দিয়ে করা যায়, মাটন দিয়েও করা যায়। তো চিকেনটা যেহেতু অ্যাভেলেবেল থাকে, চিকেন দিয়ে খুব সহজে, রেগুলার চিকেন আমাদের খাওয়া হয়, তো চিকেন দিয়ে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই সসটা দিয়ে এটা অসাধারণ লাগে। তো আশা করি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর যেহেতু সামনে ঈদ আসছে, কোরবানির একরকম গোশত খেতে সবাই পছন্দ করে না, তো এরকম চাইলে টেস্ট চেঞ্জ করার জন্য চিকেন দিয়ে, বিফ দিয়ে, মাটন দিয়ে আপনারা এইভাবেই করতে পারেন। জাস্ট বিফ আর মাটনের পিসগুলো বড় থাকবে। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।